আমার ভাই হল আমার বুজুর্গ হল দেখুন জানি চাইয়া মানুষের মাঝে কয়েক ধরনের মানুষ আছে। কোন মানুষ আছে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই মানুষটা আপনার কুকুরের স্বভাব চরিত্রওয়ালা মানুষ। মুফাসসিরানে কেরাম যারা মুহাদ্দিসানে কেরাম যারা রায় লেখছেন আমার ভাই হল কুকুরের মধ্যে 10টা আপনার ভালো গুণ আছে। কও সুবহানাল্লাহ। ভালো গুণ হলো সুবহানাল্লাহ কইতে না কইতরা এতনে একটা গুণ যদি আমার ভাই হল আর বুজুর্গ হল মানুষের ভিতরে আইতো আপনার আমার ভিতরে আইতো এই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেল। লেখো সুবহানাল্লাহ। উদ্ভরাই মাত কত উসামাত বাড়ি মাত। ও সময় আমার ভাই হল বুজুর্গ হল একটা গুণ যদি আপনার আমার ভিতরে আইতো মানুষটা আল্লাহর ওলি হয়ে যাইতো, আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যাইতো। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আপনারা প্রশ্ন করবা হুজুর কুকুরের মধ্যে যদিও তো বালা বালা 10টা গুণ আছে তাহলে কুকুরটা অত নাপাক কেনে নিকৃষ্ট জাতি খেনে? কুকুরটা সব মখলুকাত আল্লাহ খেনে নিকৃষ্ট জাতি বানাইল। একটা প্রশ্ন আয় কুকুর আবার নিকৃষ্ট জাতি হওয়ার কারণ হইল 3টা। কয়েকটা বদ খাসলত তার মধ্যে আছে, নাপাকি খাসলত তার কাছে আছে, শয়তানি খাসলত আছে, গুনার বাদ খাসলত আছে। এই খাসলতর ভিতরে 3টা হইল তার কাছে বড় বড় বদ খাসলত। ও মুফাসসিরানে কেরাম হলে লেখরা 1 নম্বর বদ খাসলত হইয়া রাখলো আমার ভাই কোন চাই আপনারা কুকুরর আপনার নেঞ্জুর লম্বা না আপনার ছাগলের লেঞ্জুর লম্বা? হ্যাঁ কুকুরের হইল আদাত ওই বলেন কোন চাই আদাত আমার ভাই হল আর ছাগলের 4 আঙ্গুল 4 আঙ্গুল না 4 আঙ্গুল লেঞ্জুর দিয়া ছাগলে যদি আপনার শরম গাতার পেশাবর রাস্তার ডাকিয়া রাখতে পারে আমার ভাই হল মানুষের সামনে পেশাবর রাস্তা বাহির করে না, কারণ লজ্জা শরম বোধ হয়। যার কারণে আমার ভাই হল কুকুরে আদাত লম্বা লেঞ্জুর দিয়া আমার ভাই হল বুজুর্গ হল তার পেশাবর রাস্তা ডাকিয়া রাখতে পারে না। পারেনি কোনছে পারে না। দেখুন জানি পেশাবর রাস্তাটা সব সময় উল্টাইয়া রাখে। এই যে পেশাবর রাস্তাটারে উল্টাইয়া রাখে এই বদ খাসলতর কারণে নাপাকি খাসলতর কারণে আল্লাহ তারা নিকৃষ্ট জাতি দুনিয়ায় জমিন বানাইল। মুহাদ্দিসানে কেরাম লেখরা এই খাসলতওয়ালা কিছু মানুষ আপনার কুকুরের এই বদ খাসলতওয়ালা কিছু মানুষ আমরার মাঝে আছেন না নাই? 12 হাত 14 হাত লম্বা বেটির শাড়ি ফেট আর ফিট ঘুরতে পারে না, আছেন না না? 12-14 হাত লম্বা শাড়ি দিয়া বেটিয়ে ফেট আর ফিট ঘুরতে পারে না। 5 হাত থাকি 4.5-3 হাত লম্বা লুঙ্গি আপনি আমি ফিন্দি নাবি তনে আটুর তল পর্যন্ত ডাকিয়া রাখা হইল ফরজ একজন মুসলমানের, একজন ইমানদারর, একজন মুমিনর। আমার বাইরে আটুর তনে নাবি তনে ফর আটুর তল পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। যখন জানি আমার ভাই হল লুঙ্গি উল্টাইয়া এমন ভাবে ওনার মধ্যে বান্ধে যেমন গন্ডারে চলাফেরা করে। কইতরা কুকুরের খাসলত এই মানুষটার গেছি, যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও মুহাদ্দিসানে কেরাম হলে ফরমাইতরা এই বদ খাসলতর কারণে কুকুর নিকৃষ্ট জাতি বনল রে ভাই। এই স্বভাবের খাসলত ওয়ালা যত মানুষ আমরার মধ্যে আছে আল্লাহর জাতর কসম ইতার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করতা নাই। এক কারণ। 2 নম্বর কারণ কইতরা মুহাদ্দিসানে কেরাম হলে লেখছই আমার ভাই হল 2 নম্বর কুকুরের বদ খাসলত দিয়া দেখলো গিয়া কুকুর এক জায়গার মধ্যে বালা খানি দিও মাংস আর জায়গার মধ্যে দিও পায়খানা। দেখুন জানি শাড়ি দিও কুকুরের সেন ছাড়ার লগে লগে মাংসর বাটির মধ্যে মুখ দিত নাই, সারার ফয়লা তার নাকর মধ্যে গেরান লাগে আপনার পায়খানার মধ্যে আগে মুখটা লাগায়, অর্থাৎ আপনার গু খাইয়া পায়খানা খাইয়া কুকুরে বেশি বালা পায় না। ও মুহাদ্দিসানে কেরাম হলে কইরা আমার ভাই হল এই খাসলতওয়ালা কিছু মানুষ আমরার মুসলমানের মাঝে আমরা মানুষের মাঝেও আছে। আমার ভাই হল গড় হালাল বিবি তৈয়া রাত খাটে অন্য আপনার বিভিন্তর বেঠিন্তর লগে ইলা মানুষ ঢুকাইলেও ভাই শালিরে বালা পায় ময়ূর গড় হাড়ি ফুফুরলি গড় হালি। এই বদ খাসলতর কারণে আমার ভাই হলার বুজুর্গ হল মুফাসসিরানে কেরাম মুহাদ্দিসানে কেরাম হলে কইতরা
এই বদ খাসলতর কারণে হে নিকৃষ্ট জাতি হইল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের হারাম কাজ, নাফরমানি কাজ, শরারতি কাজ তনে তুমি আমরা সারা ইমানদার হলর ইমানের হেফাজত করো, হোক আমিন, জুড়ে হোক আমিন। 3 নম্বরে বদ খাসলত হইল আমার ভাই হল, আমার বুজুর্গ হল কুকুরের 3 নম্বর বদ খাসলত ইয়া দেখলো গিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বালা করি কথাটারে ইয়াদ রাখবা, বালা করি কথাটারে বুঝবা। কুকুরে দেখুন জানি জীবনে আমার ভাই হল নরম জায়গার মধ্যে বেশ পেশাব করে না রে ভাই, টান জায়গা লাগে, তার টান জায়গা হয়তো পাত্তরওয়ালা জায়গা, উষা জায়গা, ও জায়গা গিয়া কুকুরে পেশাব করে, খরর ট্যাংরে তুলা মারিয়া পেশাব করে, মানে ওলা উড়াইয়া দে, ওলা স্পিডে দে, যাতে পেশাব গুলা করিয়া তার কিছু উপরে পড়তো, সেটা উপরে পড়তো। আমার ভাই হল আর বুজুর্গ নাপাক তাকটা তাকাটারে বালা পায়। ও কইতরা এই কুকুরর খাসলতওয়ালা কিছু মানুষ পৃথিবীর জমিনও আছে। আমার ভাই হল 10 টাকার টিস্যু পেপার যদি লইলায় 1 মাস পর্যন্ত পেশাব করিয়া কুলুফর ডেলা ব্যবহার করতে পারবো। নজওয়ান কিছু হুয়াই না সয়, মই মুরব্বীর মাঝে বাসয়, আমার ভাই হল ডেলাও ব্যবহার করে না, পানিও ব্যবহার করে না। আমার ভাই হল রাস্তাঘাটে জেলা কুকুর মেকুরে পেশাব করয়, ও ধরনের পেশাব করিয়া সারাটা শরীর ডে নাপাক বানাইয়া কাপড় আদা পেশাব আর আদা উড়াতো আদা খমর লইয়া নাপাক তাকে নাপাক গুলা ঘুরাফিরা করে, চলাফিরা করে, নাপাক থাকতে বালা পায়। যার কারণে এই কুকুরের এই বদ খাসলত কিছু মানুষের কাছে থাকার কারণে মুফাসসিরানে কেরাম বলে কইতরা আমার ভাই হল বুজুর্গ হল কুকুরটা এই বদ খাসলতওয়ালা হওয়ার কারণে আমার ভাই হল হে নিকৃষ্ট জাতি হইছে। যাই হোক, আমি এখন কোয়াত আসলাম আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর কাছে আমরা তওবা করি, আস্তাগফার ও কথা পড়ি যে আল্লাহ তুমি মাবুদ মেহেরবানে আমরা রে গুনার খাস্তনে আর নবীজির তরিকা যেটা, নবীজির সুন্নতি তরিকা যেটা, আল্লাহর হুকুম যেটা, ওটার উপরে আপনারে আমারে আল্লাহ তবারক ওয়া তাআলা চলার তৌফিক দেওয়ার প্রত্যেকটা গুনার খাস্তনে আল্লাহ আপনারে আমারে হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন, হোক আমিন। তো যাই হোক, এখন আমি খোয়াত আসলাম আমার ভাই হল বুজুর্গ হল, আচ্ছা একটা ওয়াজ আপনারা যখন করতা সুন্দরভাবে কথা বালা কথা মাইকটা তোলা বালা আনতা, তখন ওয়াইজ হলে ওয়াজ করতে আরাম পাইলে, মানে মানুষও ঘুরতো, সুন্দর লাগতো, মজা লাগতো কথাগুলা হইতে সময়। ইগু এমন এক মাইক আনছই আমার ভাই হল মাতিয়ার নি না আরো কিতাব হইয়ার, আমি নিজেও বুঝিয়ার না। কারণ প্রত্যেকটা এলাকার মধ্যে জায়গার মধ্যে ওয়াজ দিছে তো এখন কোন মাইক বহুত বালা থাকে, বুঝছেন তোমার। যাই হোক, তখন বাঙ্গা মাইক যখন কথাগুলা বাঙ্গা নাই টান হইব, কথা ওখানে তোরা শুনিলা কর, আমি দোয়া করলিতাম ইনশাআল্লাহ। এর অর্থই লগে ই মাইকে আর খাম দিছে না, মজাও লাগে না। তাহলে মাইক যদি বালা না হয়, আওয়াজ যদি হইতে মাইকে মজা না দে, তখন কথাগুলা কইবার জানে কয় না, তাড়াতাড়ি শেষ করিয়া যাইবার ব্যবস্থা ওখান মন চায় আর কি। তো যা কথা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াত আসলাম নবীজি যে সময় কইলা ও সাহাবায়ে কেরাম তুমি দেন যাইতাই, ঠিক আছে কতজন? বলে 40 জন। 40 জন সাহাবীর একটা জামাত নবীজির সামনে খাড়া হইছেন। আল্লাহ নবীজি ফরমায় তুমি দেন 40 জন যাইতাই, আমি নবীজির তনে তুমি দেন নবীজির তো নবীজির ওটা লইয়া যাও। যাওয়ার সময় আল্লাহর নবীজি একজন সাহাবীর ডাক দিলা, সাহাবীর নাম হইল হযরতে বুরাইদা। ডাক দিয়া কইলা বুরাইদা রে ভাই, তুমি 40 জন সাহাবীর আমির তোমারে বানাইলাম, তুমি এরারে জমাটারে চালাইয়া লইয়া যাইও। জমাতর মধ্যে কোনো বেউসুলি যাতে না হয়, তোমার হুকুম, তোমার আইন, তোমার কানুন, তোমার নির্দেশ মানিয়া যাতে এরা চলাফেরা করে সুন্দরভাবে তুমি দেন যাও। আর মুলকে এমনের মধ্যে গিয়া তুমি দেন ইসলামের দাওয়াতের মেহনত চালাও। হযরতে বুরাইদা সাহাবায়ে কেরাম হল রওনা দিতা মাথান বালা করে বুঝিও।
সাহাবায়ে কেরাম হল্লুয়ে রওনা দিতা হযরতে বুরাইদা রওনা দিবার সময় আল্লাহর রাসূল রে ফরমাইছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরার লাগি দোয়া করবাই আপনার দোয়া লইয়া তো ও সময় আমার ভাই হল কইলা আমার লাগি দোয়া করি কইয়া সাহাবায়ে কেরাম হল্লে রওনা দিছেন আর মসজিদে নববীর বারিন্দাত আল্লাহর রাসূল বই রইছেন হুক্কা সুবহানাল্লাহ হাত বুঝাই ওয়াজ আইতাম পারি না সাহাবী হল খানো যাইতে এখন বুঝাইবার লাগি একটা মনে পড়ছে ঘটনাটা কইয়া ও সময়ের ভিতরে আমার ভাই হল আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল রওনা দিছেন একজন একজনিয়া আল্লাহ রসুলে পাঠাইছেন কোরআনের তালিম দিবার লাগিয়া দিনের চর্চা করবার লাগে দিনের মেহনত করবার লাগিয়া আজ আমার ভাই হল বুজুর্গ হল আমরার সামনে দিন মিটি যাচ্ছে ভাই আজকে দিনের কদর আমরার কাছে নাই দিনের মায়া আমরার কাছে নাই আমার ভাই হল বুজুর্গ হল যে নবীজির উসিলায় আল্লাহ কুল কায়নাত রে পয়দা করলো যে নবীজির উসিলায় আমরা সারায় খাইয়ার ফিন্দিয়ার উড়িয়ার ও নবীজিরে গুরু সন্ত্রাস গালাগালি করে নবীজিরে ডাকাইত গালাগালি করে নবীজিরে বিভিন্ন ধরনের নবীজির উপরে যান বিভিন্ন ধরনের আপনার বদনাম করে ও আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা আল্লাহর দরবারে হয় আল্লাহ দুনিয়ার সব জিনিসরে আমরা বরদাস্ত করতাম পারি কিন্তু আমরা আমরার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ আল্লাহ তোমার কোরআনের খিলাফ আমরা বরদাস্ত করতাম পারি না রব্বুল আলামিন তুমি হক ইনসাফের বিচার খান্তা তুমি দুনিয়ার জমিনে করিও হো আমিন হোক আমিন ও নবীজি বসা আর সাহাবায়ে কেরাম হল গেলা যাইতে না যাইতে আস্তে 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 রওনা দিলা আমার ভাই হল যাইতে না যাইতে তারা মুলকে মনো গিয়া পৌঁছে গেল আবু জাহিল মালাউন নবীজির চির দুশ্মন রে ভাই উতবা সাহেব আবু জাহিল নবীজির দুশ্মন ভাই হল বুজুর্গ হল অতখান নবীজির দুশ্মন আপনারা বালা করে কথাটারে বুঝিলাইও কারণ আবু জাহিল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইল নবী তোমারে আমি গুণী বানাইমু তোমারে আমি ধনী বানাইমু বিশ্ব সুন্দরী হল তোমারে আমি দিমু ও নবীজি তুমি ইসলামর দাওয়াতর মেহনতর কাম খানেন বাদ দিলা নাউজুবিল্লাহ আবু জাহিলে মানুষ পাঠাইলো বিভিন্ন খবর দিল আল্লাহ রসুলে কিন্তু এক নাইন মানছেন না আবু জাহিলর দল বড় একটা দল উতবা সাহেবা থেকে নিয়ে সারা মিলিয়া গেছে নবীজির চাচা আবু তালিবর দরবার গিয়া কইল ও আবু তালিব তুমি তো মক্কার সর্দার বলে হয় তোমার বাতিজা মোহাম্মদ দিনের দাওয়াত আরম্ভ করছে আমরা বাপ চাচার ধর্মরে বিনাশ করি লাইছি এক আল্লাহর ইবাদত করতাম আর তারে বলে সত্য মোহাম্মদ বলে ঘোষণা করতাম ও আপনার মক্কার সর্দার আবু তালিব তোমার বাতিজারে তুমি বিশ্ব সুন্দরী দেব হইব মক্কার জমিন ধনী বানাইমু মক্কার বাদশা তানে বানাইমু তান হুকমে আমরা সারা চলমু তান কথায় বার্তা আমরা সব মানিয়া চলমু জিন্দেগি তান খিলাফ কোনো চিন্তা করতাম না তানে আদর সম্মান করমু তানে গদ্দির মধ্যে বসাইমু তান হুকমে আমরা উঠার বসা করমু তবে তারে বুঝাইয়া দিলাও তুমি মোহাম্মদ রেও কথা খান বুঝাও যাতে তান ইসলামের দাওয়াতর মেহনত খান ছাড়ি দিতা ভাই হল বুজুর্গ হল তান চাচা ডাক দিলা ও বাতিজা মুহাম্মদ তোমার মা নাই তোমার বাবা নাই তোমার মাও মারা গেছেন তোমার 6 বছর বয়স বাপ ও তোমার মার পেটে থাকা অবস্থায় তোমার বাপ ইন্তেকাল করছেন আব্দুল্লাহ ও বাবা তোমার তো দুনিয়ার জমিনে মা বাবা নাই তবে এখনো এই যে আবু জাহিলর দলে উতবা সাহেব আবু জাহিল তনে সিটি দিছেন তুমি ইসলামের দাওয়াতর মেহনত বাদ দিলাই দেয় বাবারে তুমি ইতা বাদ দিলাও তোমার ভালো হইব তোমারে মক্কার বাদশা বানাইমু বিশ্ব সুন্দরী দিমু ধন দৌলত দিমু তোমার কথা মতো আমরা সারা উঠা বসা করমু আল্লাহর নবী এতান চাচার এখান জবাব দিছেন জবাব খান কিতা শুনো চাই নবী যে ফরমাই চাচাজি বিশ্ব সুন্দরী বেটি দেবা এটা তো একেবারে সহজ দিতে পারবাই না একটা বেটিকেও দিলে আসলে দেবা সহজ না দিতে পারবাই তুমি তাই আমার টেকাও দিতে পারবাই মক্কার বাদশাও বানাইতে পারবাই তুমি তাই আমার কথা মতো উঠা বসাইতাও করা একেবারে সহজিক নাই না তুমি তাই পারবাই ও চাচা যে খামটা তুমি তাই পারতাই নাই সম্ভব হইতো নাই জীবনে হইতো নাই কিয়ামত পর্যন্ত হইতো নাই ও খামটাও যদি কো আমারে করবাই দিবাই তবু আমি মুহাম্মদ ইসলামের দাওয়াতর মেহনত আপনার ছাড়তাম না সুবহানাল্লাহ
চাচা আবু তালিবে কইলা কোন খাম? বলে তুমি তাই যদি আমার ডাইনা তো চন্দ্র বাবা তো সূর্য দিয়া যদি হো তুমি তাই ইসলামের দাওয়াতর মেহনত বন্ধ করতাম চাচা জান, আমি মোহাম্মদে ইসলামের দাওয়াতর মেহনত আমি ছাড়তাম না। এই কথা জবাব দেবার মরি আমার ভাই হল আমার বুজুর্গ হল। এই কথা শোনার লগে লগে তান চাচা আবু তালিবে কইলা রে বাতিজা মুহাম্মদ, তোমার মা নাই তোমার বাবা নাই, তবে আমি তোমার চাচা। ও বাবা রে, আমার সামনে আবু জাইল মালাউন এমনি এমনি উৎপা সাহেব তোমার মার বাইকান তো আমি বরদাস্ত করতাম পারতাম না যেহেতু বাতিজা। তবে তুমি তোমার কাম চালাও, নীরবে চালাও, লাইনে চালাইও, আমার মায়ার আথান তোমার মাথার উপরে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কাম চালাইন, দিনের দাওয়াতর মেহনত করেন, সাহাবায়ে কেরাম হল লইয়া বিভিন্ন জায়গায় জায়গায় যান, বিভিন্ন জায়গায় জায়গায় যান, মেহনত করেন, নিজেও করেন। এইভাবে করা দেখি আবু জাইলর রাগ আর গুসা আবু জাইল টামাইতে পারছে না রে ভাই। একদিন নবীজি রাস্তার সামনে নবীজি দাঁড়ানো, আবু জাইল বাইতনে আয়া নবীজির সামনে মোকাবিলা হইল মুহাম্মদ তুমি তো আমার বাতিজা বলে হয়, বলে তোমারে অত করে বুঝাইলাম, অত করে তোমারে সমঝাইলাম, তোমারে মায়া দিলাম, তোমারে সব কিছু করলাম, এর বাদেও তুমি দিনের দাওয়াতর মেহনত সরো না। ও বাতিজা মুহাম্মদ, এবার আর তোমারে ছাড়ছি না। নাউজুবিল্লাহ। আবু জাহিলর গলার মধ্যে গামছা হন নবীজির গলার মধ্যে ইটা মারি ফেলাইয়া আল্লাহ রসুল যে যেমনে গামছা লাগাইয়া টান মারছি, বিশ্ব নবীরে আমার ভাই হল জমিনের মধ্যে ফেলাই দিছে রে ভাই। জমিনের মধ্যে ফেলাইয়া আল্লাহর হাবিব মারা আরম্ভ করছি, মারতে 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 চাবক দিয়ে নবীজিরে বেড়ায়। আল্লাহ রসুলে ফরমাইন আবু জাহিল, আমার মা নাই আমার বাবা নাই, আমার মারতে সময় তোর কি দয়া মায়া লাগে না? আমার কোন কারণেও তো মায়ের মারস? আমার ভাই হল আমার বুজুর্গ হল। আবু জাহিলে আপনার ভাই হল, কোনো ভাষা শোনে না, কোনটা বুঝে নবীজিরে মারে। মারতে 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 শোনান নবীজির সারা শরীরটা রক্ত রঙিন বানাই দিল রে ভাই। যে নবীজির কারণে আবু জাহিল দুনিয়ার জমিন হইল, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো, ও নবীজিরে ও তো ওখান মায়ের মারলো রে ভাই। এইভাবে মারিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফালাইয়া তুইয়া গেছে গিয়া। নবীজি বেজার মুখে, মা নাই বাবা নাই, এখান মন করিয়া নবীজি বেজার মুখে উঠি আসতে আসে তান হুজরাত গেছেন, ঘর গেছেন, বাড়িতে গেছেন গিয়া। বাড়িতে যাওয়ার পরে নবীজি বই রইছেন। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রসুলের আরেকজন চাচার নাম আসলো আপনার হামজা। জুড়ে হও সুবহানাল্লাহ। হযরতে হামজা আসলো আপনার হরিং শিকারের মধ্যে, দেন শিকার করতে বেশি, শিকারও খবর পাইছেন তান বাতিজা মোহাম্মদ রে আবু জাইলে মারিয়া মাথা ফাটাই লাইছে, রক্ত নবীজি রক্ত রঙিন হইয়া গেছে। আমার ভাই হল বুজুর্গ হল হামজা হন্তনে আইসন, শিকার বন্ধ করিয়া কইলা আইসকার শিকার করতাম না যাই। আমার বাতিজার বাবা নাই, আমার বাতিজাটার মাও নাই, যদিও মা নাই বাবা নাই, আমি হামজা থাকা অবস্থায় আবু জাইল এখানে বাতিজাটারে অত মাইর মারলো, আমি বদলা না লওয়া পর্যন্ত আমি হামজায় ছাড়তাম না। সুবহানাল্লাহ। হযরতে হামজা সিধা আইসেন আবু জাইলের বাড়ি। আবু জাইলের বাড়িতে হইল, আবু জাইল তুমি বুঝি আমার বাতিজা মোহাম্মদ রে বুঝিও তো মাইর মারলায়, তোমার কে অর্ডার দিল, খার পরামর্শ তুমি মাইর মারলায়। ও আবু জাহিল, তুমি জানো কি না, যদিও মোহাম্মদর বাবা নাই মা নাই, কিন্তু তুমি একান্ত জানতাই আসিল মোহাম্মদর চাচাই নহল দুনিয়ার জমিনও আছে, যদি আর কোনো চাচাও থাকে না, মোহাম্মদর চাচা হামজা তো দুনিয়ার জমিনও জিন্দা। হো সুবহানাল্লাহ। আমি হামজা জিন্দা থাকা অবস্থায় তুমি আমার বাতিজারে অত খাইন মারি মারলা, এখানে তুই মারলাই। আবু জাহিলে হামজার সামনে তো আর জবাব দেয় না, মাথাটা নত হরি আছে দাঁড়াইয়া। হামজায় ফরমাইলা, আবু জাহিল রে আর তোরে আমি ছাড়ছি না। হযরতে হামজায় আপনার নিয়ামর ভিতরে তোরে তীর বার করছেন, আবু জাহিলর মাথার মধ্যে ওলা জোরে করে তীর মারছেন, আবু জাহিলর মাথা ফাটাইয়া জমিনও চিত্রাই দিছেন। মুসলমান জমিনও চিত্রাই দিছেন, রক্ত ফলের যারে যারে। আবু জাহিলে মাইর খাইয়া রক্ত ফলের যারে যারে হামজায় কইলা, রে আবু জাহিল আর তুই মনে রাখিস, আরো একদিন দুজি আমার বাতিজা মুহাম্মদের উপরে আক্রমণ করবে, আমি হামজায় তোরে জিন্দা ছাড়তাম না। জুড়ে হও সুবহানাল্লাহ।
এইভাবে মাইর মারিয়া আইসেন হযরতে হামজা নবীজির দরবার আইসেন আয়া দেখুন নবীজি বেজার মুখে নবীজি বই রইছেন আর নবীজি কইতে আল্লাহ রে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমি তো তোমার হাবিব আল্লাহ সব মানুষের তুমি হেদায়েতের ফয়সালা করো নবীজিও ভাবে মনে মনে নবীজি আল্লাহর দরবারে দোয়া কতরা আর আল্লাহ রাসূল বড় বেজার মন কারণ নবীজির রক্ত ভরের আবু জাহিলে বড় বেসাত্তা নবীজির মাইর মারছে নবীজির মাও নাই বাবারে খার গেছে গিয়ে কোয়ার জায়গাও নাই হযরতে হামজাও পড়তে করে হামাইয়া দেখুন নবীজি এখান দিন রাখলা হযরতে হামজা ফরমাইল ও নবী মুহাম্মদ ও বাতিজা মুহাম্মদ তোমার তো মায়ের খেয়ে মারছে আমি তো খবর পাইছি আমি শিকার বন্ধ করলাম শিকার বন্ধ করিয়া তোমার মায়ের যে মারছে আবু জাহিলের বদলা আমি তোমার মারির বদলা আমি লইছি আমি তীর মারিয়া আবু জাহিলের মাথা ফাটাইয়া দিয়া আইছি বাবারে তোমার মা নাই বাবা নাই আমি হামজায় বদলা লওয়ার কারণে তুমি তোরা হাসো খুশি হইছ নি আমার নবী যে ফরমাইন ও চাচা হামজা তুমি খারে মারিয়া মাথা ফাটাইছো খার হাত ভাঙ্গিছো খারে তুমি কিতা করছো কারণ আমি বুঝতাম চাই না আমি চাই না আমি খুশি হইতাম নাই বলে খেনে বলে ই মাইরে বদলা লয় খুশি হইতাম নাই তুমি কি জানো না রে হামজা আমার নবী আমার আল্লাহ আমারে কেবল মাত্র নবী বানাইয়া ফাটাইছেন না আমারে গোটা পৃথিবীর লাগে আমার আল্লাহ শিক্ষক বানাইয়া ফাটাইছেন হো সুবহানাল্লাহ আমার আল্লাহ পুলিশ দারোগা বানাইছে না যে মানুষের উপরে জুলুম অত্যাচার করতাম দিন বুঝানি গিয়া মারপিট করতাম ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ও সাজি আমার আল্লাহ পুলিশ দারোগা বানাইছে না জালিম বানাই ফাটাইছে না যাতে করিয়া মানুষের বদলা লইলে জুলুম অত্যাচার করতাম জোর জবস্তি মানুষের ইসলাম বানাইতাম এই কারণে নাই যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ায় ফাটাইছেন আমি আবু জাহিলের মাথা ফাটাইয়া তুমি আইছো এখানে আমি নবীজি খুশি হইতাম নাই তোমার চাচা আমি খুশি হইতাম নাই আমি কেবল মাত্র খুশি হইমু যদি এখন কাম তুমি করতে পারো জোরে কও সুবহানাল্লাহ হযরতে হামজায় ফরমাইন বাতিজা এই সময় তাইন কাফির হযরতে হামজায় ফরমাইন বাতিজারে কোন কথা খান কওসাই আমি করতাম নি পারি হযরতে নবীজি ফরমাইছে সাজি যদি এখন কাম করো আমার কথা মতে তুই মানো তাইলে আমি খুশি হই যাইমু হযরতে হামজায় ফরমাইন এই কথা খান তুমি শোনাও চাই আমার নবীজি ফরমাইলা চাচা যদি আমার সামনে তুমি কইতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে হামজায় চিন্তা করেন হায় রে হায় আমার বাতিজারে মাথা ফাটাইলো আবু জাহিলে আমি বদলা লইলাম আবু জাহিলের মাথা ফাটাই রক্ত জমিনও ফালাইলাম এই কথা নাইনতে আমার ভাই হল বুজুর্গ হল আমার বাতিজা খুশি হইল না যার কারণে বোঝা গেল হযরতে হামজায় ফরমাইন আমার বাতিজা দুনিয়ার কোনো মামুলি মানুষ নাই আমার বাতিজা মুহাম্মদ সত্য আল্লাহর নবী হও সুবহানাল্লাহ লগে লগে হামজায় ফরমাইন বাতিজা আর আমি দেরি করি আর না এক সেকেন্ডের দেরি আমারে ভাইতে না রে বাতিজা মুহাম্মদ ও বাতিজা মুহাম্মদ তোমার সাক্ষী রাখিয়া জমিন আসমান রে সাক্ষী রাখিয়া তোমার সামনে দাঁড়াইয়া পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই হল আর বুজুর্গ হল লগে লগে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন হোকা সুবহানাল্লাহ আমার হওয়ার উদ্দেশ্য হইল আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর নবীর দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কা মদিনা এবং মদিনা মুনাওয়ারা সব জায়গা এলাকার মানুষ নবীজিরে আমিনা সাদিক হইয়া ডাকিতা হো সুবহানাল্লাহ এইভাবে নবীজিরে কষ্ট নির্যাতন দেওয়া হইল এইভাবে দিতে 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 আমার ভাই হল নবীজি আর মক্কার জমিনে রইতে পারেন না রে ভাই নবীজির সাইরো ভাই তোনে হ্যারাসমেন্ট সাইরো ভাই তোনে মারা ফিটা খাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন জায়গার মধ্যে তো আর আশ্রয় পাইন না লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইলে ইয়ার ও সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট নির্যাতন রে সারারে বুক করছেন করিয়া আল্লাহর নবী যে ফরমাইন আল্লাহ
তুমি মাহবুদ মেহরবানে আমি নবীজির দাওয়াতর মেহনত রে কবুল করিও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইসলামের মধ্যে মানুষগুলারে আনিয়া দিও রে বা আল্লাহ। নবীজি দোয়া করেন, আল্লাহ নবীজির দোয়ারে কবুল করেন, যার হক কবুল করেন সে নবীজির হাত ধরি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।